বাতিলেরা তারা তাদের পুস্তককে গবেষণা করে তারা দিন দিন অগ্রসর হয়ে যাচ্ছে, তারা ব্যাংক ব্যালেন্স দিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে, টেকনোলজি বাড়াচ্ছে, গবেষক হয়ে যাচ্ছে, বিজ্ঞানী হয়ে যাচ্ছে, আর আমরা তাদের কাছে ভিক্ষার থাল পেতে বসে আছে, আমাদেরকে কিছু দেয় কথা করে না। আমাদেরকে ঘুমে রেখে তারা আমাদের ঘরের চতুর্পাশ দিয়া আমাদের যা কিছু আছে তারা সব দখল করে নিয়ে যাচ্ছে, আমরা নাকে তেল দিয়া জনমের মতো ঘুমাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে মুসলিম, বাকি 5% হচ্ছে অন্য জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর 95% হচ্ছে মুসলমান। অথচ আমাদের এই দেশে আজকে আমরা অন্য কোন জাতিকে, মুসলিম ছাড়া হিন্দু বলেন আর বৌদ্ধ বলেন আর খ্রিস্টান বলেন, তাদেরকে আমরা একটা জোরে ধমক দিতে যেটা সংকোচ করি, অথচ আমরা এক ভাই আরেকজনকে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে আমরা মারতে ফাঁকা দিতে যেটা সংকোচ করি না। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে ভয় পাই না, আমরা সেইখানে ভয় পাই। তাইলে বোঝা গেল, আমি দেখতেছি আজকে যারা জনসংখ্যা বেশি তারা সংখ্যালঘু নয়, যারা জনসংখ্যা কম তারা সংখ্যালঘু নয়, যারা জনসংখ্যা বেশি তারা আজকে সংখ্যালঘু। কথা বলেন ঠিক কিনা? না হয়তো করতে পারে না। চিটাগাঙ্গে আজকে 2 দিন আর 4 দিন যাবত স্কুলের সম্প্রদায় মন্দির তারা প্রতিষ্ঠিত করেছে, সেইখানে একদম ব্যক্তি বলতে পারে না এই বাংলাদেশের মুসলিম গুলাকে টুকরা টুকরা করে কতই বাড়ানো টুকরা টুকরা করে কেটে চলবে, এত বড় দুঃসাহস তারা কোথেকে পায়? কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি আমাদের আজকে এই বর্তমান জামানায় 5 আগস্টের পরে যখন বাংলাদেশে যখন পূজা করে আসছে, পূজা মন্দিরে অনেক আলেম ওলামা, অনেক মোল্লা মৌলবী মুসলমান মন্দির পাহারা দিয়েছে, গির্জা পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত কি দেখেছেন কোন মুসলমানদের ঈদের জামাত কিংবা জুমার জামাত, মসজিদ, মাদ্রাসা, ইসলামী কোন অনুষ্ঠান, ওয়াজ মাহফিল আজ পর্যন্ত কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান করেছে, কোন সিকিউরিটি দিয়েছে অথবা সিকিউরিটির দায়িত্ব পালন করেছে? ইতিহাস কেটে ফেলবেন, একজনও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা দেখেছেন ইন্টারনেট আর ফেসবুক নেট আমাদের পাশে খোলা আছে, সর্ব অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, আমরা দুচক্ষে দেখতে পাচ্ছি আমাদের মুসলমানের সন্তান কিছু আলেম ওলামা তো গেছে, এর আগে হয়তো আলেম ওলামা যায় নাই, কিছু মুসলমানের সন্তান গিয়া তাদের মন্দির আর তাদের পূজা, তাদের গির্জাগুলো পাহারা দিচ্ছে, আবার সেখানে সুস্বাগতম জানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমি হলফ করে বলতে পারি, আল্লাহর কসম, আল্লাহই কাবা, এই কাবার কবর আল্লাহর কসম করে বলতে পারবো, যদি মুসলমানের সন্তান যদি ও হিন্দু পূজা না যায় তাদের পূজা পালন হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে দেন। তারা আজ পর্যন্ত আমি আর আপনি তাদের পূজায় যাই, আমরা বলি কি ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বল, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাইলে আজ পর্যন্ত ইতিহাস নাই যে কোনো কোরবানি ঈদে এসে কোন একটা হিন্দু আপনার কোরবানির গরু আপনার সাথে জবাই করেছে। কথা বলে ঠিক কিনা? আপনার কোরবানির গরু জবাই করে কোন গোস্তের ভাগ টানা নিয়েছে, অন্য ঘরে প্যান্ডেলে ঘরে ঘরে গিয়ে এক টুকরা গোস্ত দিয়ে আসছে, অথবা আপনার সাথে বসে এক পেয়ালা খাবার পেয়েছে, এক লোকমা খাবার পেয়েছে। কথা বলে ঠিক কিনা? তাইলে ধর্ম যার যার উৎসব সবার হইল কেমনে? আমার কথা হলো ধর্ম যার যার উৎসব কথা বলে ঠিক কিনা? আমি আজকের এই মাহফিলের মাধ্যমে আমি আপনাদেরকে হুঁশিয়ার মূলক বলতে চাই, এবং এই বাংলার বর্তমান সমন্বয় সরকার এবং বর্তমান অস্থায়ী সরকারকে বলতে চাই, যদি তারা তাদের এত বড় আত্মহত্যা হয়ে ইসকন থেকে একজন মানুষ যদি বলতে পারে হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে, যেখানে 95% মুসলমান কচুরি খাওয়ার মতো টুকরো টুকরো করে কেটে দিবে, আমি তোমাকে গোবিন্দের উত্তরসূরি বলবো। কথা বলে ঠিক না? তুমি যদি গোবিন্দের উত্তরসূরি হয়ে মুসলমানদেরকে আঘাত করতে পারো, মুসলমানদেরকে আঘাত করো, তাহলে আমরাও মুসলমানরা হযরত শাহজালাল উত্তরসূরি হয়ে শাহজালালের তলোয়ারকে আমরা আবার হাতে নিয়ে বাংলার জমিন থেকে তোমাদেরকে চির উৎখাত করে এই বাংলার জমিন থেকে বিদায় করে ছাড়বো। বন্ধুরা আমার, আমাদের হুঁশিয়ার হতে হবে। আমরা ঘুমিয়ে আছি মুসলমান, ঘুমিয়ে থাকা যাবে না, আমাদের জাগ্রত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান জাতি হচ্ছে
জিহাদি জাতি যারা যাদের স্লোগানে আর রক্তের বদৌলতে এই ইসলাম এই কোরআন আজকের জমিনে প্রতিষ্ঠিত, তার ভিতরে একজন হচ্ছে আল্লাহ হাবিবের পরে যার টুকরা হযরত আবু বকর সিদ্দিক, যাকে বলা হয় সিদ্দিকে আকবর। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা গবেষণা করি না, আমরা গবেষণা করলে, আমরা শিখতে চাইলে গোটা পৃথিবীটা আরো আজিম সহ গোটা পৃথিবীটা আল্লাহ পাকের ৮০,০০০ আলমটা একজন ইমানদার, একজন মুহসিন সালেহিন বান্দা তার হাতের তালুর ভিতরে সারা পৃথিবী ৮০,০০০ আলম রেখে কোথায় কি হচ্ছে সব দেখার ক্ষমতা রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইলমুল ইয়াকিনের দরজা যদি পঙ্খানুপঙ্খানুভাবে পালন করা হয়, নামাজের জায়গায় নামাজ, রোজার জায়গায় রোজা, হকের জায়গায় হক, বাতিলের জায়গায় বাতিলকে যদি রাখা হয়, আপনি একদিন করতে 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 এমন একদিন সেজদা করবেন, সেজদায় গিয়ে আপনার সেজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ বলবে বান্দা তোর সেজদা তো কবুল হয়েছে, এত বছর তুই সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা আমারে ডাকলি, ডাকতে ডাকতে ইলমুল ইয়াকিনের দরজাকে তুই অতিক্রম করেছস, আমি আল্লাহ পাক তোকে আজকে আরেকটা নতুন দরজা দান করে দিলাম। এতদিন পর্যন্ত জাহান্নাম দেখিয়া বিশ্বাস করেছো, আমাকে দেখো নাই সেটা বিশ্বাস করেছো, আমার রাসূলকে দেখো নাই সেটা বিশ্বাস করেছো, আমার জাহান্নাম দেখো নাই বিশ্বাস করেছো, আমার জান্নাত দেখো নাই বিশ্বাস করেছো, কবরে আযাব দেখো নাই বিশ্বাস করেছো, ফুলসিরাত দেখো নাই বিশ্বাস করেছো, পরকাল দেখো নাই বিশ্বাস করেছো। বিশ্বাস করার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে এমন একটি ঈমানদারের দরজা দান করে দিলাম, ইলমুল ইয়াকিনের দরজা থেকে আমি আল্লাহ তোমাকে টেনে নিয়া উপরের দরজায় তোমাকে দান করে দিয়া আমি তোমার চক্ষুসমূহ খুলে দিয়ে তোমার নাম দেখে দিলাম আইনুল ইয়াকিনের দরজার মানুষ, তার মানে মুহসিন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনুল ইয়াকিন অর্থ হচ্ছে, আইন অর্থ চক্ষু, আইন অর্থ কি? আরো ধরে, আইনুল অর্থ চক্ষু। চক্ষু দিয়ে কি করে? দেখে। চক্ষু দিয়া দেখে। চক্ষু বন্ধ করলে দেখা যায়, চক্ষু খুললে দেখে। আল্লাহ তো আইনুল ইয়াকিন, আমি তোমাকে চোখ দান করলাম। সুবহানাল্লাহ। এই চোখ না বাচ্চাদের চোখ না, মায়ের পেটের ভিতর থেকে যে চোখ নিয়ে আসি আল্লাহকে চক্ষু দেয়, ২-১ মিনিট পরে চোখ খুলে ভূমিষ্ঠ হওয়ার ২ পর চোখ খুলে না, তো এই চোখ না, এটা বাচ্চাদের চোখ না। এই ২ চোখ ছাড়া আরো ২ চোখ আছে। আরো কয় চোখ? চশমা। হ্যাঁ, এটা হচ্ছে কলবের ভিতরে অন্তরের ২ চোখ। আল্লাহ কয় এটা হচ্ছে তোমাকে বাতিলের চোখ, এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। জাহান্নাম দেখিয়া, বাসারাত দিয়া শুনিয়া, বাসারাত দিয়া বুঝিয়া, বাসারাত দিয়া দেখিয়া যা বিশ্বাস করেছো, আসল কিছু দেখো না, এটা রূপটা আসল দেখো নাই, আসলটা রয়েছে যেটা না দেখিয়া বিশ্বাস করেছো। আমি আল্লাহ তোমাকে এমন একটা দরজায় দান করে দিলাম, এমন একটাই পর্যায়ে নিয়ে গেলাম, তাহা তোমরা আস্তে আস্তে করে এখন দেখতে পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আইনুল ইয়াকিন, তার মানে চক্ষু দিয়েছে। আইন অর্থ দেখা, আর ইয়াকিন অর্থ বিশ্বাস। যাহা না দেখিয়া বিশ্বাস করেছো, এখন তাহা দেখতে আরম্ভ করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইমানদার, পরেজগার, মুমিন, সালেহিন বান্দা যখন সিজদায় পড়ে যায়, সিজদায় গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ও আমার আল্লাহ আপনি বড় বালা, আপনি পবিত্র, আপনি মহান, আপনি অপরিসীম, আপনি অনন্ত। যখন আল্লাহ গুণ কীর্তনগুলো, প্রশংসাগুলো করতে থাকে, আল্লাহ পাক খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে একটা দুইটা নয়, ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে দেয়। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে বান্দা সেজদা দেয়। আমরা সেজদা দেই, দেখি টাইলস, মোজাইক, ওগলা, পাটি, মুসল্লা, এই তো দেখি। কিন্তু যারা আইনুল ইয়াকিন, তারা এইগুলো দেখে না, তারা সেজদা করার মাধ্যমে, সেজদা দেওয়ার সাথে সাথে স্বয়ং রবের সাথে সাক্ষাৎ হয়ে যায়। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ।
বলে হুজুর কথাটা বুঝলাম না, এই কথাটা কি করে সম্ভব? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছে as-salatu mi'rajul mu'minin। আমি রাসূলুল্লাহ কি বলে মেরাজ হয়েছে একবার, আমি আল্লাহর দর্শন দিদার লাভ করেছি একবার। যখন আমি চলে আসি, আমার আল্লাহ কয় হাবিব আমার বন্ধু দোস্ত, আপনাকে আরশ দেখাইলাম, কুরসি দেখাইলাম, সাত আসমান দেখাইলাম, জান্নাত দেখাইলাম, আমি জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আর কত সুন্দর সুন্দর নিয়ামত দেখাইলাম। ও আমার হাবিব, আপনি যে চলে যাচ্ছেন, আমার বাড়ি থেকে ডেকে চলে যাচ্ছেন, আপনি কি বেজার হয়ে যাচ্ছেন না খুশি হয়ে যাচ্ছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় রব্বুল আলামিন, আপনি এত কিছু দেখাইলেন, আপনার বাড়িতে আমাকে আনলেন, নূরে আরশের উপরে সৃষ্টি জগতে কেউ যেতে পারে নাই, আর কেউ পারবেও আরো জোরে পারবেও না। এমন একটা জায়গায় আপনি আমাকে আনছেন, আমি আপনাকে দেখেছি, সবচেয়ে বড় কথা আমি আপনাকে দেখেছি, সবকিছু দেখেছি, আমি তাতে খুশি হয়ে যাই। কিন্তু আমার দুনিয়ার এতিম উম্মত গুলো আপনাকে সিজদা করে, আপনার হুকুম পালন করে, আপনাকে মানে, কিন্তু আমার বান্দাগুলো আপনাকে দেখতে পাইল না, যার জন্য আমার মনটা একটু বেজার হয়ে আমি রওনা হচ্ছি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমার বন্ধু দোস্ত মুহাম্মদ, আপনি বেজার হয়ে রাগ হয়ে আমার বাড়ি থেকে যেতে পারবেন না। আমি আপনার উম্মতকে দেখার ব্যবস্থা করে দিয়েছি। আপনি আমাকে সারা জীবনে দেখেছেন একবার, আর আপনি আপনার উম্মত গুলো আমাকে একবার নয়, তারা দৈনিক 5 বার দেখার ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন মারহাবা। যতবার নামাজ পড়বে, যতবার রোজা, যতবার সিজদা করবে, প্রত্যেকটা সিজদা যদি হুজুরিয়াতে কলবে যদি হয়ে যায়, হুজুরিয়াতে কলবে যদি সিজদাটা হয়ে যায়, সিজদার ভিতরে গিয়া আপনার উম্মত গুলো আমি আল্লাহকে দেখতে পাইবে। as-salatu mi'rajul mu'minin, সিজদা দিবে আর সিজদার মধ্যে আমি আল্লাহকে দেখতে পাইবে। যখন বান্দা সিজদা দেয় সুবহান রাব্বিয়াল আলা, যদি হুজুরিয়াত কলবের মহসিন বান্দা যদি আইনুল ইয়াকিনের দরজাটা তার হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তুই কারে ডাকিস, কারে ডাকিস, কারে ডাকিস, ভালো করে তাকায়া দেখ, ভালো করে তাকায়া দেখ, তোর অন্তরের দুইটা চক্ষু খুলে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর সামনে হাজির আছি। কি লাগবে, কি লাগবে, কি লাগবে, সব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা তুমি বন্দিগিতে, বান্দা তুমি বন্দিগিতে মন কি করো বেকার, 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 নামাজি মেরাজ হইবে, হইবে মাওলাজির দিদার, নামাজে মেরাজ হইবে, হইবে মাওলাজির দিদার। ওরে মুছে দিয়ে মনের ময়লা, জপ সদাই আল্লাহ আল্লাহ বলে, মুছে দিয়ে মনের ময়লা, জপ সদাই আল্লাহ আল্লাহ। ওরে হরদমে ওই নামে জপিলে, হরদমে ওই নামে জপিলে বুঝবে মনের অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আল্লাহ তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা তোমার। আরে বান্দা তুমি বন্দেগীতে, বান্দা তুমি বন্দেগীতে এমনি ভাবে হতয়ার, আল্লাহ তোমায় দেখে বলবেন কি লাগবে বান্দা তোমার। আল্লাহ তোমায় দেখে বলবেন কি লাগবে বান্দা তোমার। বলি একবার মারহাবা, আর জোরে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন পাকে বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মুহসিনিন, করিবুম মিনাল মুহসিনিন। যদি মুহসিন বান্দাদের কাছে যাও, তারা তোমার অন্তর চক্ষুর ডাক্তার, তারা তোমার অন্তর চক্ষুর চিকিৎসা দিবে। তারা সুদ খাইতে বলবে না, ঘুষ খাইতে বলবে না, পর্দা পর্শিদা না করতে বলবে না, অন্যকে ঠকাইতে বলবে না। তারা নামাজের কথা বলবে, হকের কথা বলবে, সত্য কথা বলবে। আমল যখন হবে আস্তে আস্তে হালালিয়াত ভিতরে ঢুকবে আর হারামিয়াত চলে যাবে। আস্তে আস্তে ইলমুল ইয়াকিনের দরজাটা, ইলমুল ইয়াকিনের দরজাটা মুক্ত হতে হতে এটা আইনুল ইয়াকিনের দরজা হয়ে যাবে। জোরে বলা যাবে নিমার। বন্ধুরা আমার, আমাদের আজকে আরেকজন মেহমান চলে আসছে। আমি তো মেহমান, আরো মেহমান আছে।
অবশ্যই যে কথা ধরেছি এই কথা যদি সামান্য একটু কথাও যদি শেষ করি, এই ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা 2-4 ঘন্টার সময়। তবে যতটুকু আমরা বলেছি এতটুকু বুঝেছি যে আল্লাহ পাক আমাদের যেটা ইসলামটাকে তিনের ভিতরে আমাদেরকে রেখেছে। কিসের কিসের ভিতরে? তিনের ভিতরে। আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাকের নেক নেক বান্দা যেখানে আছে সেখানে আমি শিক্ষা গ্রহণ করতে যাব, সেখানে আমি শিখবো, আমার রসুল পর্যন্ত পৌঁছবো। রসুল পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে, আখেরাতে, কবরে, মিজানে, পুলসরাতে কোথাও তার ভয় আর থাকবে না। সব জায়গাগুলো, সব জায়গাটুকু আল্লাহ পাক তার জন্য সুপ্রসারিত করে দিবে। তিনি দেখে দেখে, হেঁটে হেঁটে তিনি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক ওই দরজার মানুষ আমাদেরকে বানিয়ে দেখ। মহসিন বান্দাদের সওবত, নেক তাওয়াজ্জু, নেক নজর দিয়ে আল্লাহ পাক যেন আমাদের মুর্দা মুর্দা দিলগুলোকে আল্লাহ জিন্দা করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।